হাই বন্ধুরা, আজকে আমি চলে এলাম বাঙালির খুব সাদামাটা একটা প্রিয় খাবারের রান্না নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে টুকরো টুকরো করে আলু কেটে দিয়ে দিয়েছি। তো আমার ভাত রান্না প্রায় হয়েই যাচ্ছে। তো ভাত হয়ে গেলে পরে আমি মাড় সেঁকে নিব। ভাতের মাড় সেঁকা হয়ে গেলে পরে কাঁচা লঙ্কাগুলো আমি ভাতের মধ্যে সবগুলো একটা একটা করে গুজে দিব, দিয়ে ঢেকে দিব। তো সবসময় তো পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরেই আলু সিদ্ধ মাখা হয়। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে খাওয়া যাক। সবসময় তো একরকমভাবে ভালোও লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম ট্রাই করে দেখি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি থালাতে 4 রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তো তোমরা কি জানো এই 4 রকমভাবে কাটা পেঁয়াজের স্বাদও আলাদা আলাদা রকম হবে। আর সাইডেই আমি কাপের মধ্যে একটুখানি মাড় রেখে দিয়েছিলাম ছেলের জন্য। তো আমার ছেলেকে সবসময় আমি ভাতের সাথে একটুখানি করে মাড় দেই, যাতে ওর ঝাল না লাগে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য একটা ডিম পোচ বানাবো বলে। তো আমার ডিম পোচ হয়ে গেলে পরে ভাতের থেকে আমি আলুগুলো বের করে নিয়ে আলু সেদ্ধ মেখে নেব। তো এদিকে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেলে পরে আমি ভাতের থালাটা সাজিয়ে নেব। সেদ্ধ মাখা হয়ে গেছে। তো বাড়িতে আজকে 4 জনই ছিলাম, তো 4 জনের জন্য আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এদিকে ভাতের থালাও সাজিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ, ডিম পোচ আর একটুখানি ঘি, আর কি চাই বাঙালির। তারপর এখানে দেখো আমার ছেলের কাণ্ড। ও জল পিপাসা পেয়েছে বলে একা একাই জলের বোতল নিয়ে জল খাচ্ছে। তুমি একা একাই জল খাইতেছো? ও বাবা, তুমি বড় হয়ে গেছো তাই? তুমি একা একাই জল খেতে পারো? ও বাবা, কি সোনা। ও হুম 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 কি কি বলো?